দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, ঝড়ের রাতে রক্তপুকুর স্টেশন। রাত তখন 11:30। ঝড়ে কাঁপছে গোটা দুনিয়া। বজ্রবিদ্যুৎ আকাশ ফুঁড়ে যাচ্ছে বারবার। ঠিক তখনই কলকাতা থেকে মেদিনীপুরগামী ট্রেন ঢুকলো এক অজানা স্টেশনে, নাম রক্তপুকুর স্টেশন। ট্রেন চলতে চলতে হঠাৎ ব্রেক কষে থেমে গেল। ঘোষণা হলো, যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে ঝড়ের কারণে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে রক্তপুকুর স্টেশনে। রাহুল, এক কলেজ ছাত্র, অবাক হয়ে নামটা শুনল। এর আগে কখনো শোনেনি এই স্টেশনের নাম। জানলার বাইরে তাকিয়ে দেখল স্টেশনটা ভুতুরে অন্ধকার, কোথাও একটা টিমটিমে আলো জ্বলছে। জুতোর শব্দ, ভেজা মাটিতে হাঁটার আওয়াজ। কৌতূহলে রাহুল ট্রেন থেকে নেমে পড়ল। প্ল্যাটফর্ম ফাঁকা, বাতাসে এক অদ্ভুত গন্ধ। হঠাৎ চোখে পড়ল এক কোণায় লালচে জলের গর্ত, যেন সত্যিই রক্তের পুকুর। ফিসফিসে আওয়াজে কেউ বলল, এখানে থামা উচিত হয়নি। রাহুল ভয়ে কাঁপা গলায় বলল, কে বললেন এই কথাটা? বজ্রপাতের ঝলকে একসাথে এক ভয়ঙ্কর শব্দ। রাহুলের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ, তার ঠোঁটে অদ্ভুত হাসি। রাহুল বলল, আপনি কে? বৃদ্ধ গভীর স্বরে বলল, আমি এই স্টেশনে টিকিট মাস্টার ছিলাম 20 বছর আগে। এই স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতি ঝড়ের রাতে রক্তপুকুর আবার জেগে ওঠে। আলোর ঝলক, সাথে বজ্রপাত। রাহুল আতঙ্কে দেখল বিদ্যুৎ চোখ, শুধু দুটো কালো গর্ত। স্টিম ইঞ্জিন সিস, ট্রেন ছুটে যাওয়ার শব্দ, অথচ প্ল্যাটফর্ম ফাঁকা। হঠাৎ প্ল্যাটফর্ম কেঁপে উঠল, চারিপাশে শিসের শব্দ, যেন অদৃশ্য ট্রেন ছুটছে। সাথে কাঁদার আওয়াজ ভেসে এলো অজস্র গলা থেকে। রাহুল চিৎকার করে, না না, আমাকে ছেড়ে দাও। সে দৌড়ে কামরার দিকে ফিরল, কিন্তু দেখল ট্রেন নেই, গোটা প্ল্যাটফর্ম ফাঁকা। ফিসফিসে আওয়াজ, ভুতুরে সুর, অসংখ্য মানুষ একসাথে কান্না। রাহুল দেখল প্ল্যাটফর্মের ওপরে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে হাত বাড়িয়ে এগিয়ে আসছে তার দিকে। বৃদ্ধের কণ্ঠ, আজ থেকে তুমি আমাদের সঙ্গী, রক্তপুকুরের যাত্রী। বিদ্যুতের চমক, বজ্রপাতের শব্দ, রাহুলের ভয়ঙ্কর চিৎকার। ভোর হলে লোকাল লোকজন এসে দেখল প্ল্যাটফর্ম ফাঁকা, কোনো ট্রেনের দাগ নেই, শুধু এক জায়গায় লালচে জলের পুকুর, আর ভেসে উঠেছে একটি মানি ব্যাগ, তাতে লেখা রাহুল সেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।